আপনার সমস্যা, আপনার মন খারাপ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা এগুলো কখনো কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ আপনার দুঃখ কষ্টগুলো শুধুই আপনার, অন্যের কাছে তা কেবলমাত্র একটা গল্প। প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। নিজে সবার সব প্রশ্নের জবাব দিতে যেও না, কিছু দায়িত্ব সময়কে দিয়ে রেখো। দেখবে সে ঠিক সময়ে তোমার হয়ে উত্তর দিয়ে দেবে এবং খুব ভালোভাবেই দেবে। একজন ছেলের সবথেকে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। জীবনে অনেক ভুলের মাঝে সবচেয়ে বড় ভুল ছিল এমন কিছু মানুষকে আপন করে নেওয়া, যারা কেবল আঘাত আর কষ্ট দিতেই জানত। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছাগুলো বেরিয়ে আসতে থাকবে। 70টা মেয়ে ইমপ্রেস করা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 70 বছর থাকাটাই আসল পুরুষত্ব। আমি ভুল পথে হেঁটেছি, বহুবার ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। হাত ছেড়েছে যারা, তারা শিখিয়েছে সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। কারো ছলনায় লুকিয়ে থাকে স্বার্থ, আবার কারো ছলনায় লুকিয়ে থাকে কষ্ট। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা যায় না? অবশ্যই হতে পারে, কিন্তু তাতে পাগলামিটা কম আর ম্যাচুরিটিটা বেশি থাকে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। মানুষ মূলত 3টা সময় একা: এক, যখন জন্ম নেয়, আর যখন নিজের মানুষ পর হয়ে যায়, এবং মৃত্যুর সময়। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেক অপেক্ষার প্রয়োজন। কারো জীবনই সমস্যাহীন নয়, একটা সমস্যা শেষ না হতে হতেই অন্য সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সমাধান আসলে কারো হাতেই নেই। সাফল্যের 3টি শর্ত: 1, অন্যের থেকে বেশি জানুন। 2, অন্যের থেকে বেশি কাজ করুন। 3, অন্যের থেকে কম আশা করুন। বাবা বেঁচে আছেন মানেই তুমি বড়লোক, তার পেশা যাই হোক না কেন। আমি কেন আগে মেসেজ করব, এই ভাবনাতেই বাড়ছে রোজ দূরত্ব। আসলে আমরা সম্পর্কের থেকেও বেশি দিয়ে ফেলি মন, অভিমানের গুরুত্ব। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার থেকে একই মানসিকতা আশা করাটাই ভুল। বিশ্বাস ভেঙে গেছে আর তুমি জিতে গেছো। বুদ্ধিমান মানুষেরা কখনো অবহেলা সহ্য করে না, কারণ তারা পরিস্থিতি দেখে বদলে যায় নিজের ভালোর জন্য। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। আমার অভিমান হয়েছে, কিন্তু তোমার হয়েছে নতুন মানুষ। যে তুমি সম্পর্ক করার নামে বিচ্ছেদ ঘটায়, সে তুমিটা আমার জীবনে না আসুক। কেউ আমায় ভালো আছে কি নেই
এই কথাটুকু জিজ্ঞাসা না করুক। কারণ এই শহরে কারো ভালো থাকা না থাকায় কারো কিছু যায় আসে না। ছবিতে পাশে দাঁড়ানো আর অসময়ে পাশে দাঁড়ানোর মধ্যে পার্থক্য অনেক। তুমি যত নিজের লাইফটাকে অন্যের থেকে লুকিয়ে রাখবে, নিজেকে যত কম প্রকাশ করবে, তুমি ততই ভালো থাকবে। যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ছোট করতে চায়, তাদের চিনে নিতে শেখো। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। প্রয়োজন সে তো শুধু ব্যবহার করে, আর প্রিয়জন সে তো হৃদয়ে আঘাত করে। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা এত সস্তা হওয়ার জন্য আপনিই দায়ী। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় ব্যক্তিত্ব। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে, তখন সেই স্থান থেকে দূরে আসাটাই কর্তব্য হয়ে দাঁড়ায়। যে মানুষ তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে না, তাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলতে ভয় পেও না। বয়স যখন 20 থেকে 30, 60টা বিষয় অবশ্যই তোমাকে শুরু করা উচিত। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করা। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করা। 3. যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দেওয়া। 4. যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দেওয়া। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দেওয়া। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দেওয়া। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় হওয়া। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। সে হয়তো জানে না তার একটা কল বা টেক্সটের জন্য আমি কতটা অপেক্ষা করি। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্ত হয়ে গেছো।